এই দেখে জিতবে, বিএনপি জিতবে। আর বিএনপি প্রতিনিধি কে? এই 3 আসনের প্রতিনিধি কে? আপনারা তো বলেন না সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। ইনশাআল্লাহ আল্লাহর নামে বলতে চাই, এই শান্তির হেড্ডার শান্তির রাজনৈতিক পরিশ্রমে আদরের সঙ্গে প্রত্যেকটি নেতা কর্মীকে তার পরিবারের সদস্যের মতো দেখভাল করেছেন, দেখাশোনা করেছে। সেই নেতা জেল খেটেছে, আপনার গোষ্ঠী মামলা আসামি বারবার নির্যাতিত হয়েছে। সেই নেতা যদি নমিনেশন না পায় তাইলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। আর আমরা যদি তার জন্য কোনো কাজ না করে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। আমরা অকৃতজ্ঞ নয়, পনেরোটি বছর আন্দোলন করেছি আমরা, 15টি বছর আন্দোলন করেছি একটি সুষ্ঠু ভোট, অবাধ নিরপেক্ষ ভোটের জন্য। তার ফসল নেই ডক্টর ইউনূসের সরকার। তার ফসল কি? এই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের দাবি, এই সরকারের মূল কাজ হল দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু একটা ভাইজানি শুরু করছে, একটা বাপ্পানি শুরু করছে। সংস্কার 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 পদ্ধতিকে তো দেখেন কেমন সংস্কার করতে আছে। এটা কিন্তু হোক ওনাদের থেকে জন্য বসানো হয় নাই, ওনাদেরকে বসানো হয়েছে দেশের মানুষ দীর্ঘ 15-17 বছর ভোট দিতে পারে নাই, না পারছে ইউনিয়ন পরিষদে, না পারছে উপজেলায়, না পারছে পার্লামেন্টে, কোথাও কোনো ভোট দিতে পারে নাই। একটা সুস্থ ভোটের ব্যবস্থা করার জন্য ওনাদেরকে আমি আন্দোলন করেছি। তাদের দায়িত্ব হল ভোটের ব্যবস্থা করা, নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করা। তারা সেই ব্যবস্থা না করে তারা এখন শুরু করছে সংস্কার, কাল খবর করতেছে। আরেকটা রাজনৈতিক দল আছে, নাম নিতে চাই না, তারা আবার ওদের দিয়া জান্নাতের টিকিট বিক্রি করতে আছে। জান্নাতের টিকিট ভাই বোনেরা, আমরা মুসলমান, বিএনপি ইসলামিক তাওহীদ তামাদ্দুন এবং বড়দের প্রতি অনুরাগী হয়ে শহীদ জিয়া বিএনপি গঠন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করার কারণে, ক্ষমতা আসার কারণে ওই রাজনৈতিক দলের আবির্ভাব করতে পারছে নতুবা বাংলার মাটিতে। তারা কোনদিন রাজনীতি করতে পারত না। সেই যাদেরকে আমরা দুধ কলেজে ফেলেছি, পালন পালন করেছি, তারাই এখন বিএসপির টিকিট নিয়ে মানুষের কাছে যায়। যায় কার কাছে? কুমারের কাছে যায় না, যায় শুধু বিএনপির একদম নিরীহ সমর্থকদের কাছে, মা বোনদের কাছে যায়। জিয়া বলে দলের টিকিট দিয়ে গেলাম, আমাদের দল করে আমাদের পার্লামেন্টে ভোট দিয়ে তাইলে আপনারা বিএসপি যেতে পারবেন। ইউ ভাই আপনার বলেন কেন আছে, ভোট দিয়ে কি কেউ বিএসপি যেতে পারে? ভোট দিয়ে বিএসপি যাওয়ার ব্যবস্থা আছে? আপনি ধর্মপ্রাণ হয়ে ইসলামিক ধর্মে বিশ্বাস করা, নামাজ পড়া, আদত করতে করলেই আপনি বিএসপি যাবেন, সেই যেই দলই করেন না কেন। কিন্তু তারা পরিষ্কার বলতেছে যে জান্নাতের টিকিট রয়েছি। আমাদের নেতা, তাদের নেতা আপনার জাতীয় ছাত্রলীগ করত। জাতীয় ছাত্রলীগ এক সময় বয়স্ক না জানেন, পাল্টা ছিল, মুজিবাড়ি ছাত্রলীগ করত, সন্ত্রাসী পাল্টা ছিল। সেখান থেকে উনি এখন ওই দলের আমি সাজা। তারা বলে, তা কি বলে জানেন? নাউজুবিল্লাহ মিন যালিকা, আগে বলে নিলাম। বলে দেখেন, যদি আল্লাহ ওলি দেখতে হয় তাহলে আমাদের আমিরকে দেখেন। আল্লাহ ওলি কি আমরা দেখতে পাই? আল্লাহ ওলি কি আমাদের দেখার ক্ষমতা আছে? আল্লাহ ওলি কি মানুষ সামনে আসে? আল্লাহ ওলি ওই জামাত ইসলামী প্রধান নাকি আল্লাহ ওলি। একদিন এক কথা বলে, 5 তারিখের পর
সে আওয়ামী লীগ কাগজ দলের মধ্যে ফাঁসি দিয়া সব বলে বানাইল। 5 তারিখে 5ই আগস্টের পর বলে বসলো যে আমরা আওয়ামী লীগের দিকে মাফ করে দিলাম। তাই কি মাফ করবেন? ওনাদের কোন ক্ষমতা ছিল মাফ করবে? কিন্তু ওরা কি মাফ করছে? সরকার ধরছে, আমরা ধরছি। আমরা বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনাকে আনতে হবে, মৌলিক কাছ থেকে ছিনিয়ে শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তারা বিচার করে আইনের আওতায় জেলখানায় রাখতে হবে। যেমনি করে অন্যায়ভাবে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 8 বছর জেলে রেখেছে, তাকে আনতে হবে। সে আনতে মুদির রাখতে পারবে না, তাকে আসতে হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে অনুরোধ, মা বোনের কাছে অনুরোধ, তালিম করতেছে জামাত ইসলামী, ওসব তালিমটা নেমে যাবেন না। আপনারা এই ভুয়া ভণ্ড ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি করে ক্ষমতা দিতে চায়, তাহলে রাজনীতির কথা বলে দেশের কথা ভাবতেন। আমরা রাজনীতি করে বেঁচতে যেতে চাই না, আমরা আল্লাহর কাজ করে আল্লাহকে ভালোবাসে বেঁচতে যেতে চাই। এই জবাব দিয়ে দিবেন। সর্বশেষ আমি বলতে চাই, বাংলাদেশের বিএনপি করে না, বলেন আপনি বলেন বিএনপি করে না। বেগম খালেদা জিয়া কয়জন? তার রহমান কয়জন? বাংলাদেশের বিএনপি একটা হয়, সাধু ছেলে করে বিএনপি একটা বিএনপি, সেই বিএনপি ভোলানকে মালিক ভাই আইনকে করে বিএনপি, আইনকে একটা বিএনপি। আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, কেউ বিএনপি না করে বিএনপির নাম বিক্রি করে, বিএনপি না দিয়া আরেকটা বিএনপি খোলার চেষ্টা করে। আপনাদের অত্র ইউনিয়নে আছে, আপনাদের অত্র ইউনিয়নে আছে বিএনপি একটা, বিএনপি একটা, বিএনপি একটা। আপনারা জানেন নাই এখানে আরেকটা বিএনপি করার কোন ক্ষমতার সুযোগ কারণ নাই। আপনারা এক বিএনপিকে বিশ্বাস করবেন এবং এই যে বিএনপি বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই বিএনপি বাইরে আর কোন বিএনপি বুঝতে পারছেন? কারণে যারা বিএনপিকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে বিএনপি নামে, তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি বিএনপি করতে চান আপনাদের জন্য দরজা খোলা আছে। শেখ মালিকের অনেক বড় উদাহরণের মানুষ। আপনারা যারা বিএনপি করতে চান আপনারা আসুন, শেখ মালিকের কাছে আসুন, তাদের বুকে আপনাকে টেনে নেবে, আপনাকে দূরে সরাবে না। কিন্তু দূরে থেকে ঢিল মারবেন, ডুবাবেন, অমুক ভাই তমুক ভাই এখানে আসবে। আমি ভাই শেখ মালিক ভাইয়ের মতো একজন সারে, এক ভাই সারে ভাইয়ের মতো ভাই হয়, যদি ভাইয়ের মতো ভাই হয় এক ভাই হলেই চলে, আর ভাইয়ের মতো ভাই না হলে গোত্রীদের কোনো লাভ নাই। তো ভাইয়ের মতো ভাই কে? মানিক ভাই। ওই নতুন ভাইয়ের নাম হলে আপনার বলে শুনেন, খেলনা কিন্তু নতুন ভালো, যে খেলনা বাচ্চারা খেলে না সেই খেলনা নতুন ভালো, কিন্তু বন্ধু কিন্তু পুরান ভালো, বন্ধু কিন্তু পুরান ভালো। অতএব খেলনা ওই জায়গা আনে জগতে নির্মাণ শেষায় আর খেলায়, বুঝছেন? ওই নতুন নতুন ভাইয়ের নাম করিয়া কিছু মান খরচায় আর খেলায়। এই খেলার মধ্যে আপনারা কেউ মারবেন না, যাবেন না, ওই খেলা আমরা নাই। আমরা আল্লাহ এক বিএনপি এক খেলায় নামছি, সেই খেলা হলো আগামী পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগকে রয়েছি। ইনশাআল্লাহ আগামী পার্লামেন্ট নির্বাচনে শেখ মালিক এই আসন থেকে তারা শিরের পক্ষে হয়ে আপনাদের কাছে আহ্বান জানাবে, আপনাদের কাছে আসবে, ধানের শেষ দিয়ে
আগামী নির্বাচনে ধারা শীষে করতে জয়যুক্ত করে প্রমাণ দেবেন আঞ্চলিক পার্টি ধারা শীষের আদান করতেছে। আমি শেষ করে দিচ্ছি ভাই বোনেরা, আমরা এই সমালোচনা দাবি করতে চাই অবিলম্বে তারিখ রহমানকে বাংলাদেশে নেওয়া হোক, অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে আইনমন্ত্রী আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলছি অবিলম্বে তারিখ রহমানকে বাংলা মাটিতে শাসন নেওয়া হোক, অবিলম্বে জাতীয় সংসদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন করার ঘোষণা করা হোক, অথবা শেখ হাসিনা গেছে যে পথে যাবে সে পথে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।